হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো প্রসব বিঘ্ন বা ডায়স্টোসিয়া। নির্দিষ্ট সময়ে স্বাভাবিকভাবে ও সহজে বাচ্চা না হওয়াকে প্রসব বিঘ্ন বলা হয়ে থাকে। স্বাভাবিকভাবে প্রসবের পূর্বে বাচ্চার মুখ ও সামনের দু পা যোনিদ্বার দিয়ে বের হয়ে দ্রুত প্রসব ক্রিয়া সম্পূর্ণ হয়। এর ব্যতিক্রম ঘটলেই তাকে প্রসব বিঘ্ন বলা হয়ে থাকে বা এর ব্যতিক্রম হলে প্রসব বিঘ্ন হয়ে থাকে। এটির কারণ হলো প্রসব বিঘ্ন হওয়ার কারণ মাতৃজাত ও বাচ্চার কারণে প্রসব বিঘ্ন হয়ে থাকে। এখন আমরা জানব মাতৃজাত কারণগুলো কি। প্রাণীর অত্যাধিক অপুষ্টিতে ভুগলে, গাভীটি যদি অত্যাধিক অপুষ্টিতে ভোগে তাহলে এই সমস্যা হতে পারে। প্রাণী যোনিদ্বার ছোট হলে, যোনিপথে জন্মগত ত্রুটি থাকলে, জরায়ু নিষ্ক্রিয় থাকার জন্য, বংশগত কারণেও এটি হতে পারে। প্রাণীর শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের অভাব হলে, হরমোনের গোলযোগের কারণেও এটি হতে পারে, জরায়ু পাক বা জরায়ু নির্গমন ইত্যাদি হলে। এবার আমরা জানব বাচ্চাজনিত কারণগুলো কি কি। বাচ্চার আকার স্বাভাবিকের চেয়ে বড় হলে, যদি প্রাণীটির পেটের বাচ্চা যদি স্বাভাবিকের চাইতে বড় হয় সেক্ষেত্রে এই সমস্যাটি হতে পারে। বাচ্চার মাথায় পানি জমলে, বিকলাঙ্গ বাচ্চা হলে, যমজ বাচ্চা হলে, বাচ্চার শরীরে পানি জমলে, বাচ্চা বিভিন্নভাবে উপস্থাপনা থাকলে, তাহলে প্রাণীর পেটের ভিতরে বাচ্চা যদি বিভিন্নভাবে অন্যভাবে থাকে, যেভাবে বের হওয়ার কথা বা যেভাবে থাকার কথা সেভাবে যদি না থেকে অন্যভাবে থাকে সেক্ষেত্রে এই রোগটি হতে পারে। বাচ্চা যদি পানি ধরে ফুলে যায় সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে, বা যমজ বাচ্চা হলেও এই ধরনের সমস্যা হতে পারে, বিকলাঙ্গ বাচ্চা হলেও এ ধরনের সমস্যা হতে পারে। এটির লক্ষণগুলো, গাভীর ক্ষেত্রে 280 দিন অতিবাহিত হওয়ার পরেও বাচ্চা প্রসব না হওয়া, প্রাণী বারবার ওঠা বসা করলে কিন্তু যোনিপথে কোনো পানির থলি বা বল না ভাঙ্গা। তাহলে 280 দিন পার হওয়ার পরেও যদি প্রাণীর থলিতে যোনিপথ দিয়ে কোনো পানি না আসে সেক্ষেত্রে বোঝা যেতে পারে, ধরে নেওয়া যেতে পারে যে এই রোগটি হতে পারে। প্রাণী বারবার ওঠা বসা করবে কিন্তু যোনিপথে কোনো পানির থলি, প্রাণী বারবার কোট দেওয়া সত্ত্বেও বাচ্চা প্রসব না হওয়া, গাভীর অরুচি, জ্বর, পেট ব্যথা, 15 থেকে 20 মিনিট পর পর মাটিতে শুয়ে কোট দেবে কিন্তু প্রসব ক্রিয়া সম্পূর্ণ হয় না। প্রাণী নিজেই চেষ্টা করলেও অনেক সময় দেখা যায় হচ্ছে না, কারণ সে প্রসব বিঘ্ন রোগে আক্রান্ত হয়েছে। বাচ্চা পা ছাড়া শুধু মাথা দেখা গেলে, প্রাণীর বাচ্চার যদি পা ছাড়া মাথা বের হয়ে আসে তাহলে সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে, অথবা শুধু পা বের হচ্ছে মাথা বের হচ্ছে না সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। এছাড়াও যোনিপথে পানির থলি ভেঙে যাওয়া কিন্তু বাচ্চা বের না হওয়া, বাচ্চার মাথা পা ধরে স্বাভাবিকভাবে টানলে না বের হয়ে আসা ইত্যাদি কারণ দেখেই বোঝা যাবে যে প্রাণীটি এই সমস্যায় সম্মুখীন হয়েছে। এখন আমরা জানবো এই রোগ হলে কি কি চিকিৎসা দেওয়া যেতে পারে। চিকিৎসা করার আগে আমাদেরকে দেখতে হবে জরায়ুর মুখ খুলছে কি না, তা পরীক্ষা করে নিতে হবে। যদি মুখ খোলা থাকে তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম ইনজেকশন ও অক্সিটোসিন ইনজেকশন দেওয়া যেতে পারে, এবং এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে কয়েক ঘন্টার মধ্যে প্রাণীটির বাচ্চা প্রসব হবে। বাচ্চা প্রসব হওয়ার সময় হয়েছে কিন্তু সার্ভিক্স মুখ খোলে নাই, তাহলে ওভুপোস্ট ইনজেকশন 5 মিলি এবং সে সাথে ডেক্সট্রোস্যালাইন 1000 মিলি দিয়ে চিকিৎসা করা যেতে পারে, এবং সে সাথে ডেক্যাম 200 মিলি এবং প্রিডেক্সানল S10 মিলি ইনজেকশন দেওয়া যেতে পারে। এ সকল চিকিৎসা নিলে 4 থেকে 8 ঘন্টার মধ্যেই বাচ্চা হয়ে যাবে। অনেক সময় সার্ভিক্সের মুখ খুলে যাবে, পর্যাপ্ত প্রেসার না থাকলে বাচ্চা বের হয় না। এক্ষেত্রে সার্ভিক্সের মুখ খোলা থাকলেও হাত দিয়ে বাচ্চা টেনে বের করে দিতে হবে। বাচ্চা টেনে বের করতে না চাইলে সেক্ষেত্রে অক্সিটোসিন 10 মিলি ইনজেকশন মাংসে প্রয়োগ করা যেতে পারে, তাহলে 2 ঘন্টার মধ্যে বাচ্চা প্রসব হবে। এই ছিল প্রসব বিঘ্ন রোগের কারণ, লক্ষণ এবং চিকিৎসা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।